السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. قال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال عليه الصلاة والسلام: من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. درود الشريف: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকের জুমআ হলো রমজান মাসের আগের জুমআ, অর্থাৎ আগামী জুমআ ইনশাআল্লাহ যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন, দোয়া করি আল্লাহ সবাইকে বাঁচিয়ে রাখুন যাতে আগামী জুমআ আমরা রমজানে ইনশাআল্লাহ পড়ব। রমজান হলো এমন একটা মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদেরকে গিফট হিসেবে দেওয়া হয়েছে। এই মাসের মধ্যে কেউ যদি কোনো নফল ইবাদত করে তার সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ ইবাদতের মতো দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা সহিহ হাদিস, যে ব্যক্তি রমজানের মধ্যে উমরা করলো, যে ব্যক্তি রমজানে উমরা করলো, সে যেন আমার সাথে হজ করলো। সে যেন আমার সাথে, উমরাটা নফল না ফরজ? নফল না, এটা উমরা নফল। কিন্তু এই নফল উমরাটা যদি আপনি রমজানের বাহিরে করেন তাহলে সেটা নফল, রেগুলার সওয়াব। আর সেই মামুলটা যদি আপনি রমজানে করেন তাহলে হজের সওয়াব। তাহলে কিসের সওয়াব? সওয়াব হবে হজের, কিন্তু হজের বদলা তো হবে না। হজের কি হবে? সওয়াব হবে। তো হজের সওয়াব হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শুধুমাত্র হজের সওয়াব না, আমার সাথে হজ করার সওয়াব। সুবহানাল্লাহ। তো বোঝা গেল যদি নফল ইবাদত করা হয় ওই মাসে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আজর কত দিবেন? ফরজের সমান। কেউ যদি একটা ফরজ আদায় করে রমজান মাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা হাদিসের ভাষ্য মতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70 গুণ বেশি বাড়াই দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি দিবেন। তো এটা একটা মৌসুম, এটা একটা সময়, যেই সময়টাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলের সওয়াবকে মাল্টিপ্লাই করেন, অনেক গুণ বেশি বাড়াই দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়টাকে এমনভাবে আমাদের জন্য তৈরি করে রেখেছেন যে এই প্রত্যেক দিনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি এই প্রত্যেকটা দিন এবং রাত্রিতে শয়তান এবং খারাপ প্রকৃতির যতগুলো জিন আছে তাদেরকে আমি বন্দী করে রাখি, চেইন দিয়ে রাখি।
তারা বন্দী, শয়তানের কোনো ওয়াসওয়াসা নাই, শয়তানের কোনো প্ররোচনা নেই, শয়তান আপনাকে কোনো খারাপ কাজ করানোর মতো তার কোনো সাধ্য নেই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, আর জাহান্নামের দরওয়াজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, জাহান্নামের দরওয়াজাগুলা বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইফতাহ মিনহা বাবুন ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাতি ফালাম ইফতাহ বাবুন ফালাম ইফতাহ বাবুন ফালাম ইউগলাক মিনহা বাবুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই সমস্ত দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরওয়াজাগুলোকে খুলে দেন এবং কোনো দরওয়াজাকে বন্ধ রাখেন না। তাহলে বোঝা গেল রমজানের যখন দিন আসে, তখন রমজান আসার পরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত শয়তানকে বন্দী করে ফেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত জাহান্নামের সমস্ত দরওয়াজাগুলোকে বন্ধ করে ফেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সমস্ত দরওয়াজাগুলোকে খুলে ফেলেন। সুতরাং আমাদের যাওয়ার একটাই রাস্তা, সেটা কোথায়? জান্নাত। জাহান্নামের দরওয়াজা বন্ধ, শয়তান কোনো প্ররোচনা দিয়ে আমাদেরকে কোনো গুনাহ করাইতে পারবে না, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটাই রাস্তা খোলা রাখছেন, আর সেই রাস্তা হলো জান্নাতের। এই একটা সময় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র জান্নাতের দরওয়াজাটা খোলা রাখছেন। এবং প্রতি রাত্রিতে একজন ঘোষণা দেয়, সব সময় মানুষকে ডাকতে থাকে, সব সময় মানুষকে আহ্বান করতে থাকে। কি আহ্বান করতে থাকে? ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। তারা বলে যে যারা ভালাই চাও, যারা আল্লাহর নৈকট্য লাভ করতে চাও, যারা আল্লাহকে রাজি এবং খুশি করতে চাও, আকবিল, তোমরা সামনে বাড়ো। তোমরা কি করো? সামনে বাড়ো। ওয়া বাগিয়াশ শাররি, আর যারা নফসের ধোঁকায় পড়ে আল্লাহকে নারাজ করতে চাও, আল্লাহর নাফরমানি করতে চাও, তোমরা এখানেই বন্ধ করো। তোমরা এখানেই কি করো? বন্ধ হয়ে যাও, এখানেই বন্ধ হয়ে যাও। আকসির। প্রত্যেক রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত মানুষকে প্রত্যেক রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিন এই রমজান মাসের। তো এমন একটা মাস আমাদের সামনে আসতেছে, এমন একটা মাস, এই মাসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে কাটাতেন, আজকে এর কিছুটা ধারণা আমরা নিব ইনশাআল্লাহ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে এই রমজান মাসটা কাটাইতেন। এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলগুলোর মধ্যে সর্বপ্রথম আমরা যখন রমজান মাস পাবো, রমজান গত সপ্তাহে বলছিলাম যে রমজানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার সাথে লিঙ্ক করে দিয়েছেন? কার সাথে লিঙ্ক করে দিয়েছেন? কোরআনের সাথে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে কোরআনের সাথে এই মাসটাকে কাটাতেন। দ্বিতীয় আদেশ আল্লাহর পক্ষ থেকে, এই মাস আসলে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যদি এই মাস তোমরা পাও তাহলে রোজা রাখো। তাহলে রোজা রাখা এই মাসে হলো ফরজ। তো এই মাস রোজা দিয়ে যখন শুরু হবে, গত সপ্তাহে বলছিলাম যে আমরা রোজা শুরু করব কি দেখে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো চাঁদ দেখে মাসকে শুরু করব। এরপরে আমাদের শুরু হবে সেহরি দিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সেহরি খাও, কারণ সেহরির মধ্যে কি আছে? বরকত আছে। সেহরির মধ্যে কি আছে? বরকত আছে। সেহরির সময় উঠেন, সেহরির শেষ সময়ে খাওয়াটা হলো সুন্নত। সেহরির সময় শেষ হয়ে যাচ্ছে তখন খাওয়া। অনেকে করেন কি যে সেহরিটা ঘুমানোর আগে খেয়ে ফেলেন, যাতে আর ওই সময় না উঠতে হয়। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত বান্দাদের প্রতি খুশ। ওই সমস্ত বান্দারা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকটবর্তী, যারা সেহরির সময় উঠে আল্লাহর নিকট মাফি চায়। সেহরির সময় উঠে, এটা একটা সুবর্ণ সুযোগ। পুরা বছর আমরা অনেকেই আছি যারা পুরা বছরে কি তাহাজ্জুদ পড়ার সময় হয় না, শেষ রাত্রিতে উঠে আল্লাহর নিকট দোয়া করার সময় হয় না, শেষ রাত্রিতে উঠে আমার মালিককে রাজি করার সময় হয় না। সুতরাং এইটা হলো সুবর্ণ সুযোগ যে সেহরির সময় উঠেন, সেহরি খান, এবং সেহরি খাওয়ার পর কি আল্লাহর নিকট দোয়া করেন, ওই সময়টাতে ইবাদতে কাটান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেহরি খাও, সেহরির মধ্যে কি আছে? বরকত আছে। তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, eat suhoor because there is a barakah. Allah subhanahu wa ta'ala put barakah in suhoor. When you eat suhoor, you have time for
pray 2 rakat salah, qiyam, make dua to Allah subhanahu wa ta'ala, make your Rabb pleased to you. So এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে সেহরি খাওয়ার মধ্যে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সেহরি খাওয়ার মধ্যে বরকত আছে। সেহরি খাও, সেহরির মধ্যে সুন্নত হলো, সেহরিতে যেইভাবে আমরা ইফতারের মধ্যে কি সুন্নত হলো খেজুর দিয়ে ইফতার করা, it is sunnah to break our fast with dates. It is also sunnah to have some dates on suhoor. সেহরির সময়ও কিছু খেজুর খাওয়া, এটাও কি সুন্নত। সেহরির সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে খেজুর খাও, খেজুর খাওয়াও সুন্নত। আর খেজুর যখন খাবেন, খেজুরের মধ্যে এত পরিমাণ ভাইটামিন আছে, এত পরিমাণ ভাইটামিন আছে, এত পরিমাণ পুষ্টিকর খাবার আছে এই খেজুরের মধ্যে, যে পুরা দিন আপনাকে কি রাখবে, সবল রাখবে ইনশাআল্লাহ। তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজ্জিলুল ফিত্র ফাইন্নাল ইয়াহুদ ইউআখিরুন। তোমরা ইফতারকে তাড়াতাড়ি করো, ইফতার তাড়াতাড়ি করো, কারণ ইয়াহুদিরা কি করে, লেট করে ইফতার করে। ইয়াহুদিরা লেট করে ইফতার করে। আপনাদের কারো জানা আছে ইয়াহুদিরা কত লেট করে? সানসেট হওয়ার পর কত মিনিট পরে তারা ইফতার করে? 17 মিনিটস, কোনো এলাকায় তারা 24 মিনিটস পর্যন্ত, 24 মিনিট পর্যন্ত লেট করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা তাড়াতাড়ি ইফতার করো, যখনই সানসেট হয়ে যাবে, যখনই সূর্যটা ডুবে যাবে, তখনই ইফতার করো, তখনই ইফতার করে নাও। এখানে আরেকটা বিষয় আছে, অনেক সময় দেখা যায় যে আমাদের অসতর্কতার কারণে আমাদের প্রত্যেকটা রোজাই নষ্ট হয়ে যাচ্ছে। কিভাবে? মনে করেন আজকে সূর্যের অস্তের টাইমটা হলো, আজকে সূর্য অস্তের টাইম কত? হ্যাঁ 5:44 বিভিন্ন ওয়েবসাইটে এটা দেওয়া থাকে না, কিন্তু একটা ওয়েবসাইট আছে sunset.com, ওইটাতে গেলে দেখবেন যে 5:44 মিনিট 33 সেকেন্ড। একটা উদাহরণ, 5:44 মিনিট 33 সেকেন্ড। তো ওই সেকেন্ডটা তো আপনি গণনা করলেন না, ঠিক না? তো এই জন্য সবচেয়ে সতর্কতা হলো যেই সময়টা দেওয়া হয় আরও 1 মিনিট অ্যাড করে নেন। আরও 1 মিনিট যখন অ্যাড করবেন, তখন অ্যাড করার পরে এখন আপনার ভিতরে একদম ইয়াকিন হয়ে গেল যে এখন সূর্য অস্ত হয়ে গেছে। এরপরে আর ইফতার লেট করলেই আপনি ওই হাদিসের মুকাল্লাফ হয়ে যাবেন, যেই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইহুদিরা দেরিতে ইফতার করে, তোমরা তাড়াতাড়ি ইফতার করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের সময় খেজুর দিয়ে ইফতার করতেন, পানি খেতেন, তারপরে নামাজ পড়তেন। কারা কারা এই রমজানে এই আমলটা করতে রাজি? কারা কারা রাজি? প্রথমে খেজুর খাবেন, পানি খাবেন, তারপরে মাগরিবের নামাজ, মাগরিবের নামাজের পরে তারপরে গিয়ে আপনি খাবার খাবেন। অনেক জায়গায় দেখা যায় যে অনেক মসজিদের মধ্যেও দেখা যায় যে যখন ইফতার শুরু হয় প্রায় 15 থেকে 20 মিনিট খাইতেই আসেন, পরবর্তীতে আবার বাথরুমের প্রয়োজন হয় না? তো এমন কি ঢাকা পড়লো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতটা আমরা পালন করতে পারবো না? খেজুর খান, খেজুর খাওয়ার পর পানি পান করার পর নামাজ পড়বেন, মাগরিবের নামাজ পড়ে আপনি ইচ্ছা মতো খান। রমজান মাসটা আসছে, যেই মাসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন সংযম। এই মাসের মধ্যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কম খায়, পুরা দিন তো আমরা খাই না, ইফতারের সময় খাবার খাই, ইফতারের সময় এমন খাবার খাই আমরা, আর সেহরির সময় এমন খাবার খাই যে পুরা দুনিয়ার ডাক্তাররা এটা আশ্চর্য যে এরা পুরা দিন 18 ঘন্টা, এই যে রমজান ছিল না আগে 18 ঘন্টা, এই যে জুন জুলাইতে, যে এরা 18 ঘন্টা উপোস থাকার পর রমজান মাস আসার পরে তাদের ওয়েট লুজ হওয়ার কথা আরও বাড়ে। এটা আশ্চর্য হওয়ার কথা না? কি জন্য হয়? যে আমরা যখনই ইফতারটা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নত হলো, বর্তমান সায়েন্টিস্টরা এগুলা নিয়ে কি করে রিসার্চ করে এগুলা থেকে তারা ফায়দা পাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আজকের ডাক্তাররাও বলেন যে যখন আপনি রোজার পর যখন রোজা ভাঙবেন, তখন আস্তে আস্তে খাবারটা শুরু করেন, আস্তে আস্তে, যাতে আপনার বডি এবং ব্রেনকে এটা সিগন্যাল দিতে পারেন যে এখন খাবারের সময় হয়েছে এবং আমি আস্তে আস্তে খাবার কি ফাটাইতেছি, ঠিক না? কিন্তু আমরা যখন বসি, বডিও বুঝতে পারে না,
আমাদের ব্রেইনও বুঝতে পারে না, এমন খাবার খাই মাশাআল্লাহ, এমন খাবার খাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বরকত দিয়েছেন এই মাসে, এমন খাবার খাওয়া হয় যার পরে আমাদের ওয়েটটা লুজ হওয়ার বদলে কি আরও কি বাড়ে যায়। আর পেট যখন বেশি ভরা থাকে তখন শরীরের মধ্যে অসুস্থতা ফিল হয়, শরীরের মধ্যে কোনো এনার্জি থাকে না। আর যখন পেট খালি থাকে তখন এনার্জি থাকে। পেট খালি যখন হয় তখন কি, তখন এনার্জি থাকে। তো এনার্জি এমনভাবে পাওয়া যায়, যখন এনার্জি পাবেন আপনি, তখন সারা রাত্রেও আপনি যদি তারাবির নামাজ পড়েন, সারা রাত্রেও যদি আপনি তাহাজ্জুদ পড়েন, তাহলে আপনার কি কোনো অসুস্থতা বলেন কিংবা ক্লান্তি এটা অনুভব হবে না। ঠিক আছে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলো আমল করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার থেকে, সমস্ত সাহাবায়ে কেরাম থেকে সবার চেয়ে সবচেয়ে বেশি কি দানশীল ছিলেন, সবার চেয়ে বেশি ওনার মনটা বড় ছিল, ওনার দিলটা বড় ছিল সবার চেয়ে বেশি। উনি যখন দান করতেন সব কিছুই দান করে দিতেন, কিন্তু রমজান মাস আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বেশি সখী হইতেন, আরও বেশি জেনারেস হইতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমনিই জেনারেস ছিলেন, কিন্তু যখন রমজান মাসটা আসতো তখন আরও বেশি জেনারেস হইতেন, আরও বেশি জেনারেস হইতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসটা ওনার কীভাবে কাটতো, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আরেকজনকে কোরআন শোনাইতেন, একজন আরেকজনকে কি কোরআন শোনাইতেন। একজন যখন কোরআন পড়বেন তখন আরেকজন শুনতেন, আরেকজন যখন কোরআন পড়তেন তখন আরেকজন শুনতেন। এইভাবে ওনাদের রমজান কাটতো। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে রমজানে কোরআন শোনাইতেন, পুরা কোরআন শোনাইতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা কোরআন শোনাইতেন। আবার জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরা কোরআন শোনাইতেন। এইভাবে পুরা কোরআন শোনানোর পর এই যে আমরা তরতিব পাই না, অনেকে কোয়েশ্চেন করে যে প্রথম রেভেলেশন যেটা প্রথম হয়েছিল সেটা কোন সূরা হয়েছিল, কোন সূরার প্রথম হয়েছিল? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কিন্তু যদি আপনি কোরআন খোলেন তখন কি পান? প্রথমে কোনটা সূরা? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক না কোনটা হয়? সূরা ফাতিহা। অনেকে কোয়েশ্চেন করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট, many people ask that Rasulullah sallallahu alaihi wasallam got revelation the first 3 ayat of Surah Al-Alaq, Iqra bismi rabbikal ladhi khalaq, khalaqal insana min 'alaq, Iqra wa rabbukal akram, alladhi 'allama bil qalam. So those ayat was revealed in the first place. Then how come that when you open the Quran you find Surah Al-Fatiha in the first page? How? This tartib, and this tartib comes from those recitation of the Jibril Amin alayhi salatu wassalam and Rasulullah sallallahu alaihi wasallam. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পড়তেন শুরু করতেন সূরাতুল ফাতিহা দিয়ে, এরপরে সূরাতুল বাকারা, এরপরে সূরাতু আল ইমরান, এরপরে সূরাতু মাইদা। এইভাবে উনি তিলাওয়াত করতেন। যখন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিলাওয়াত করতেন উনিও শুরু করতেন সূরাতুল ফাতিহা দিয়ে, সূরাতুল ফাতিহা, সূরাতুল বাকারা, সূরাতু আল ইমরান, এরকম সূরা তিলাওয়াত করতেন। এই তরতিবটা আসছে কোথায় থেকে? ওনাদের তিলাওয়াত থেকে আসছে, ওনাদের তিলাওয়াত থেকে আসছে। তো এই জন্য এই কোয়েশ্চেনটা ওটা বাতিল যে কোরআন নাজিল হইল ইকরা বিসমি, কিন্তু যদি আমরা কোরআন খুলি তাহলে কি পাই? সূরাতুল ফাতিহা। ঠিক আছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ রমজানে, the last Ramadan in his life, Rasulullah sallallahu alaihi wasallam, he read entire Quran twice, and Jibril Amin alayhi salatu wasalam, he recited entire Quran twice to Rasulullah sallallahu alaihi wasallam. তো ইন্তেকালের পূর্বে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের আগে 2 বার কোরআন তিলাওয়াত করছেন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার তিলাওয়াত করছেন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামের নিকট। এইভাবে কাটতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজানের রাত্রিতে দাঁড়িয়ে ইবাদত করবে, কিয়ামুল লাইল পড়বে, তার মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বের সমস্ত গুনাহ কি মাফ করে দেওয়া হলো, তার পূর্বের সমস্ত গুনাহকে কি মাফ করে দেওয়া হলো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমফাসাইজ করেছেন যে রমজানের রাত্রিতে দাঁড়িয়ে ইবাদত করার জন্য। আমরা রমজান আসলেই এইটা নিয়ে ফিতনাতে পড়ে যাই, এইটা নিয়ে আমরা ফাইট করি যে 20 রাকাত পড়বো নাকি 8 রাকাত পড়বো, 20 রাকাত পড়বো নাকি 8 রাকাত পড়বো। কোনো ফাইট নাই। একটা হাদিস আপনাদের সামনে পড়ি, এটা সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা মাআল ইমামি হাত্তা ইয়ানসারিফা ফাইন্নাহু ইয়াদুল কিয়ামু লাইলাতিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তুমি যখন ইমামের সাথে নামাজে দাঁড়াও, ইমাম নামাজ শেষ করা পর্যন্ত যদি তুমি ইমামের সাথে থাকো, তাহলে তোমার সমস্ত রাত্রিতে দাঁড়িয়ে ইবাদতের সওয়াব তোমার আমলনামায় লিখে দেওয়া হবে। ইমাম যতক্ষণ দাঁড়ানো থাকবে, ইমাম উইতির সালাত পর্যন্ত দাঁড়ানো থাকে, উইতির সালাতের সালাম ফিরানোর পরে ইমামের নামাজ শেষ। ইমাম নামাজ কখন শেষ করে? ইমাম নামাজ কখন শেষ করেন? উইতিরের নামাজ যখন শেষ হয় তখন ইমাম নামাজ শেষ করেন। উইতির পর্যন্ত যদি ইমামের সাথে থাকেন, উইতির পর্যন্ত যদি ইমামের সাথে থাকেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আপনার আমলনামায় কি লেখা হবে? সারা রাত্র ইবাদত করার, সারা রাত্র ইমামের পিছে দাঁড়িয়ে কিয়াম করার সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার আমলনামায় লিখে দিবেন। এই সুযোগ কি মিস করা যাবে? এই সুযোগ মিস করা যাবে? এখানে কি আমি বলছি যে 8 রাকাত পড়বেন না 20 রাকাত পড়বেন? আমি তো কিছু বলি নাই। আমি বলছি 8 রাকাত না 20 রাকাত। আমি বলছি ইমাম যতক্ষণ আসেন ততক্ষণ। এখানে আর কোনো ইখতিলাফ থাকে, আর কোনো মারামারি থাকে? ইমাম যতক্ষণ দাঁড়াবেন ততক্ষণ আপনি দাঁড়াবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পুরা রাত্রিতে দাঁড়ানোর ইবাদত না আপনার আমলনামায় লিখে দেওয়া হবে, ঠিক না? তো আমরা খারা খারা রাজি আছি যে ইমামের সাথে শেষ পর্যন্ত দাঁড়াবো ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত ইমামের সাথে দাঁড়াবো। তাহলে আমাদের আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা রাত্রিতে দাঁড়িয়ে ইবাদত করার সওয়াব লিখে দিবেন ইনশাআল্লাহ। আরেকটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যে শেষ 10 দিনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিনের বেজুর রাত্রিগুলাতে লাইলাতুল কদর খোঁজার নির্দেশ দিয়েছেন আমাদেরকে। তাহাররু লাইলাতুল কদরি ফি আওয়াখির রমাদান, রমজানের শেষ রাত্রিগুলাতে। এই জন্য লাইলাতুল কদর হলো এমন একটি রাত, যেই রাত ইবাদত করলে 1000 মাসের চেয়েও উত্তম। এই রাত্র হলো 1000 মাসের চেয়েও উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন এই রাত্র। এই রাত্রটা খোঁজার জন্য শেষের 10 দিন যদি আমাকে মসজিদের মধ্যে থাকেন, মসজিদের মধ্যে যদি কেউ ইতিকাফের মধ্যে থাকে এবং সে যদি ইতিকাফ অবস্থায় যদি সে ঘুমায়ও, বুঝতে পারিনি, ইতিকাফের অবস্থায় যদি সে ঘুমায়ও, তারপরও তার আমলনামায় লাইলাতুল কদরটা লিখে দেওয়া হবে, যে সে লাইলাতুল কদর। তো আমরা সবাই এটা চেষ্টা করি যে শেষ 10 দিনে আমরা ইতিকাফ করার চেষ্টা করি ইনশাআল্লাহ। শেষ 10 দিনে যদি পুরা 10 দিন যদি আমরা ইতিকাফ নাও করতে পারি কাজের জন্য, যদি আমাদের স্কুল কিংবা কোনো কাজের জন্য, জব কিংবা বিজনেসের জন্য যদি আমি পুরা 10টা দিন যদি আমি অতিবাহিত করতে না পারি মসজিদে, অ্যাটলিস্ট ওই 10 দিনের রাত্রগুলা কাজে যাবেন, কাজ থেকে মসজিদে। যদি কোনো ঘরের কোনো কাজ বাকি থাকে, ঘরের কাজটা সেরে আপনি তাড়াতাড়ি মসজিদে চলে আসবেন। এই রাত্রগুলা মসজিদে কাটানোর দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সময় উনার প্রত্যেকটা রমজানেই ইতিকাফের শেষ 10 দিন কাটাতেন। একটা বছর মিস হয়ে গেছিল, 1 বছর শেষ 10 দিনে ইতিকাফ করতে পারেন নাই। পরের রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিনে ইতিকাফ করছেন। ওই যে আগের রমজানে পারেন নাই, ওটা কাজা করছেন, ঠিক না? তো আমরা সবাই এই 10টা রাত মসজিদে কাটানোর চেষ্টা করি। আর যদি তাও সম্ভব না হয়, তাহলে বেজুর রাত্রগুলাতে আমরা অ্যাটলিস্ট মসজিদে কাটানোর চেষ্টা করি। বেজুর রাত্রগুলাতে অ্যাটলিস্ট মসজিদে কাটানোর চেষ্টা করি, যাতে আমাদের আমলনামায় এই লাইলাতুল কদরটা চলে আসে। লাইলাতুল কদরের যেই সওয়াব, লাইলাতুল কদরের যেই মর্যাদা মহিমান্বিত, এই রাত্রের সমস্ত মর্যাদা যেন আমাদের আমলনামায় চলে আসে, এই জন্য এই রাত্রগুলাতে আমরা মসজিদে কাটানোর চেষ্টা করি। আমাদের বাচ্চা সহ মসজিদে নিয়ে আসি। We need to spend time in the masjid with our kids in the last 10 nights of Ramadan. Rasulullah sallallahu alaihi wasallam, he said, taharru laylatul qadri fi awakhir Ramadan. Last 10 din, the last 10 nights of Ramadan is very important in our life. We have to find Laylatul Qadr, because this is one night only in entire year. If you miss one night, then you have to wait until the next Ramadan, and who knows, you're going to live in the next Ramadan as well. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই রমজান মাসে আখলাক শিক্ষা দিয়েছেন। গত কয়েক জুমা থেকে আমি আখলাকের বয়ান করতেছি, আমাদের সৎ ব্যবহারের বয়ান করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াতরুক কাউল আয-যুর, যে ব্যক্তি ইল স্পিচ, those who did not refrain from ill speech, মানে হলো আমি মিথ্যা কথা বললাম, কাউকে আমি হার্ট করে কথা বললাম, কাউকে আমি গালি দিলাম, কারোর সাথে মিথ্যা কথা বললাম, কাউকে আমি ধোঁকা দিলাম, এই সমস্ত বলা হয় কাউলে জোর, যে কথার দ্বারা মানুষকে কষ্ট দেওয়া,
কথার দ্বারা মানুষকে বিভ্রান্ত করা, কথার দ্বারা মানুষকে কি কষ্ট দেওয়া, কথার দ্বারা মানুষকে বিভ্রান্ত করা, এই সমস্ত কাজ যারা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদআ তুআমুহু ওয়া শারাবুহু, আল্লাহর নিকট ওই বান্দার বুকা থাকা, যে সে খাইল না, পান করলো না, পুরাটা দিন রোজা রাখলো, ওই রোজার আল্লাহর প্রয়োজন নাই। যে ব্যক্তি মুখ দ্বারা মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত না থাকলো, তার পেট খালি রেখে আল্লাহর নিকট এই পেট খালি থাকাটাকে আল্লাহ কোনো দামই দেন না। তার মানে কি? মানে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে রোজা যখন রাখবেন পেটের, রোজা রাখেন মুখেরও। রোজা যখন পেটের রাখবেন, কিছু খাবেন না, মুখেরও রোজা রাখেন। কোনো মিথ্যা কথা বলা যাবে না, কাউকে ধোঁকা দেওয়া যাবে না, কাউকে কোনো কথার দ্বারা কষ্ট দেওয়া যাবে না, কথার দ্বারা কাউকে বিভ্রান্ত করা যাবে না, ঠিক না? এই জন্য এই মাসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেভাবে আমাদেরকে তাকওয়া বিল্ড করার জন্য আমরা বুকা থাকতে হয়, আমরা আমাদের পেটকে খালি রাখতে হয়, কোনো কিছু খাওয়া যাবে না, পানাহার থেকে বিরত থাকতে হয়, আমাদের নফসের যে খাহিসাত আছে, নফসের খাহিসাত থেকেও আমাদেরকে বিরত থাকতে হয়। ওই সময় আমরা কোনো কি করতে পারবো না, আমাদের লাইফ পার্টনারের সাথে যে রিলেশনটা আছে এইটাতেও যেতে পারবো না। এটা হলো নফসের খাহিশ, এটা আমাদের নফস চায়, এটা থেকেও বিরত, এবং আমরা খাওয়া দাওয়া থেকেও বিরত। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের মুখের যেই গুনাহগুলো আছে, সেই গুনাহ থেকেও যদি বিরত থাকো, তাহলে তোমাকে রমজানের পূর্ণ সওয়াব দেওয়া হবে। আর যদি মুখের গুনাহ থেকে বিরত থাকতে না পারো, আল্লাহর নিকট কোনো প্রয়োজন নাই তোমার বুকা তাহার, তোমার বুকা তাহার আল্লাহর নিকট কি নাই, কোনো প্রয়োজন নেই। এই জন্য এই যে বিভিন্ন আমলগুলো আছে, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, জাকাত বলেন, জাকাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জাকাত আমাদেরকে পাক এবং পবিত্র করে। জাকাত আমাদেরকে কি করে? পাক, এবং আমাদেরকেও পাক পবিত্র করে, আমাদের মালকেও পাক পবিত্র করে। যখন হজের ব্যাপারে আসলো, হজের আমল আসলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই হজের মাসের মধ্যে কারো সাথে কোনো ঝগড়া করা যাবে না, কারো সাথে কোনো ফাসাদ করা যাবে না, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াফসুক, এভাবে একটা আয়াত আছে, পুরোটা মনে আসতেছে না, যে এই হজের মাসের মধ্যে কারো সাথে কি কোনো ফাসাদ করা যাবে না, কোনো ঝগড়া করা যাবে না, কারো সাথে হাতাহাতি করা যাবে না, ঠিক আছে না? তো এই সমস্ত ফিতনা ফাসাদ এগুলা থেকে বিরত থাকতে হজের মৌসুমগুলাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এবং এইভাবে রমজান আসার পরেও আমাদের মুখ যাতে হেফাজতে থাকে, এই জন্য রোজাও আমাদেরকে শিক্ষা দেয় যে শুধুমাত্র পেটের রোজা রাখতে হবে না, আপনি আপনার জবানের রোজাও রাখতে হবে। জবান থেকে মানুষকে কোনো ধরনের কষ্ট দেওয়া যাবে না, যদি কষ্ট দেন তাহলে এই রোজার কোনো ফায়দা হবে না। এইভাবে প্রত্যেকটা, যখন আমরা নামাজে দাঁড়াই, তখন নামাজ আমাদেরকে আখলাক শিক্ষা দেয় যে আমার পাশে কে দাঁড়ালো, প্রেসিডেন্ট দাঁড়াক কিংবা কোনো একজন খুবই নিম্ন শ্রেণীর মানুষ দাঁড়াক, কোনো সমস্যা নেই, গায়ে গা লাগিয়ে দাঁড়াইতে হবে, ঠিক না? কার সাথে কে দাঁড়াবেন, কে প্রথম সফে দাঁড়াবেন, কে দ্বিতীয় সফে দাঁড়াবেন, এটা কোনো নির্দিষ্ট নয়, যে আগে আসবে সে দাঁড়াবে। এইভাবে আমাদেরকে প্রত্যেকটা ইবাদত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ইবাদত আমাদেরকে কি আখলাক শিক্ষা দেয়, প্রত্যেকটা ইবাদত মানুষের সাথে ভালো আচরণের শিক্ষা দেয়, প্রত্যেকটা ইবাদত আমাদেরকে ভালো আচরণের শিক্ষা দেয়। এগুলা থেকে আমরা শিক্ষা অর্জন করতে হবে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেইভাবে আখলাক শিক্ষা দিয়ে গেছেন, এবং রমজান কিভাবে কাটাতে হবে, প্রথমটা কি বলছিলাম মনে আছে কারো? সেহরির ব্যাপারে বলছিলাম। সেহরি কি খাইতে হবে? সেহরি খাবেন, এক গ্লাস পানি হলেও খাবেন। সেহরি যখন খাবেন তখন কি হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেহরির মধ্যে বরকত দেন। তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা। সেহরি খাবেন এবং শেষ সময়ে সেহরি খাবেন, আর্লি না, যে 12টার আগে ঘুমাইতে যাবেন তো ঘুমানোর আগে আপনি সেহরি খেয়ে ফেললেন, এটা হবে না। সেহরি খাবেন, বরকত যখন হাসিল করবেন, it is better, it is sunnah to eat suhoor in the last time of suhoor, okay, in the end time of suhoor. And also we need to, the second thing I said, we have to hasten in iftar, add 1 minute to whatever, like sunset time, and then hasten to iftar. Rasulullah sallallahu alaihi wasallam said, like the Yahud, they delay the iftar, so you don't delay the iftar, you eat iftar in early, when the sunset happens, then you have to do the iftar. And also I said i'tikaf.
Is there anyone's intention, inshallah, to do i'tikaf? Anyone has intention to do i'tikaf? One, inshallah. MashaAllah, i'tikaf. আর কারো আছে ইন্টেনশন ইতিকাফ করার? ইতিকাফ করেন, মাশাআল্লাহ ইতিকাফ। এই যে ইতিকাফগুলো আছেন, আরেকটা বিষয়, those kids are going to madrasa and they are doing hifz. They are doing hifz. Okay, those who are going to madrasa and they are doing hifz. Some of them they finish entire Quran. They done doing hifz. And some of them in halfway. Some of them they just started. If you want to lead Qiyamul Layl, I mean Tahajjud. If you want to lead Tahajjud in last 10 nights, you contact me or anyone who is in charge of this masjid, inshallah. You can come and write down your name, and inshallah we'll give you a chance to lead Tahajjud. And also if you want to recite after Asr, the entire juz that are going to be recited in Tarawih, you can do so inshallah. So, আমাদের এখানে যারা প্যারেন্টস আছেন, মাদ্রাসায় আপনাদের বাচ্চাদেরকে পাঠান, তারা যদি তাহাজ্জুদের নামাজ পড়াইতে পারে কিংবা কোথাও তাদের তারাবিহের ব্যবস্থা হয় নাই, তারা তাহাজ্জুদের নামাজ এখানে পড়াতে পারে ইনশাআল্লাহ। আপনারা নামটা দিয়ে যাবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে রমজানকে ম্যাক্সিমাইজ করার তৌফিক দেন এবং ম্যাক্সিমাম ইবাদত করার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে দেন এবং কোরআনের সাথে আরও গভীর সম্পর্ক যাতে আমরা গড়তে পারি, এই সুযোগটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত পড়বেন ইনশাআল্লাহ।